আর এইভাবে সাইবার প্রতারণায় বহু মানুষ প্রতারিত হচ্ছেন, যদিও ধরা পড়ছে, টাকাও ফেরত পাচ্ছেন অনেকে। এরকমই 3 জন নাইজেরিয়ান, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 3 জন নাইজেরিয়ানকে গ্রেফতার করা হয়েছে সেই সাইবার প্রতারণায়। সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার, দিল্লি থেকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ, হুয়ের নাম করে হুয়ের নাম ব্যবহার করে জালিয়াতি। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, হুয়ের নাম করে কিভাবে প্রতারণা, আর কোথা থেকেই বা ধরা হলো, কিভাবে ধরা হলো? রৌনক, বিশাল মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা, কলকাতা পুলিশের জালে 3 নাইজেরিয়ান। কিভাবে তারা প্রতারিত করত, কিভাবে প্রতারকের কাজ চালাতো, কিভাবে প্রতারণার ফাঁদ পেতেছিল, এই সব জানবো প্রতিনিধি রৌনকের কাছ থেকে। রৌনক, কিভাবে প্রতারণার ফাঁদ পেতেছিল এই 3 নাইজেরিয়ান, কিভাবে গ্রেফতার করা হলো? দেখো, একেবারে হুয়ের নাম করে ট্রেডিং অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করাতো এবং একটা বড় প্রতারণা চক্র দীর্ঘদিন ধরে কাজ করছিল। চলতি মে মাসের 20 তারিখে একজন অভিযোগকারী কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করে যে তার প্রায় 1,10,00,000 টাকা এই পেড ইনভেস্টমেন্টে খোয়া গেছে। তারপরেই সাইবার বিভাগের তদন্তকারী আধিকারিকরা তদন্তে নামে এবং দেখা যায় হুয়ের নাম করে এবং আরো একটি কোম্পানির নাম করে এরা ট্রেডিং ইনভেস্টমেন্ট করাচ্ছিল। তাদের সূত্র ধরে, তাদের মোবাইল লোকেশন ট্র্যাক করে দিল্লি থেকে গত 2রা আগস্ট তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং বেশ কয়েকটি মোবাইল ফোন সহ বেশ কিছু ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছে সাইবার ক্রাইম বিভাগের পুলিশ। এবং 3 জনই নাইজেরিয়ার বাসিন্দা, দীর্ঘদিন ধরে তারা দিল্লিতে বসবাস করছেন এবং ট্রেডিং এর নামে এরকম কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে প্রতারণা করছে। এদের একটা বড় র্যাকেট কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে রয়েছে গোটা দেশ জুড়ে, এবং শুধু দেশ নয়, দেশের বাইরেও এরকম ভাবে সাইবার প্রতারণায় কিন্তু এই র্যাকেট যুক্ত রয়েছে। সকলেরই ইতিমধ্যে খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ধন্যবাদ।